সুপ্রিয় দর্শক, দীর্ঘ 18টি বছর পর কোনো রাজনৈতিক দলের দ্বারা যেটা সম্ভব হয়নি সেটা সম্ভব হয়েছে এই বাংলার স্টুডেন্টদের পক্ষে সম্ভব, যেটি বাংলাদেশের সম্মানিত পতাকা ছিনিয়ে এনে দেশে আবার 2024 সালের একটি যুদ্ধের মাধ্যমে দেশের শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে যে কাজটি করেছেন, এটার সম্পূর্ণ অবদান সারা বাংলাদেশের ছাত্র জনতার। আজকে আমরা বারিহাট পৌরসভার পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি শত শত স্টুডেন্টদের একটা মত বিনিময়। তারা কখনোই দেশের বিশৃঙ্খলা চায় না। দেশ যখন স্বাধীন করেছি, স্বাধীনতা সংস্কার করবই। ট্রাফিক আইন মেনে চলুন, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, এই ট্রাফিক আইনেরও একটা দায়িত্ব আমাদের ছাত্র সমাজ নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি, আমি আপনাদের যদি দেখাতে চাই, আপনারা দেখুন। আসসালামু আলাইকুম প্রিয় ছাত্র, বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং ছাত্রী ভাইয়েরা, বোনেরা, যারা আজকে আমাদের সাথে একত্রতা পোষণ করে এখানে এসেছেন। আমাদের মিরসরাইকে আমরা কিভাবে অরাজকতা মুক্ত রাখতে পারি সেই লক্ষ্যে আমাদের একটি সোনার বাংলা বিনির্মাণে নতুন সাজে আমরা রূপ দেওয়ার লক্ষ্যে আজকে এখানে স্বল্প পরিসরে একত্রিত হয়েছি। ইনশাআল্লাহ অল্প সুন্দর আয়োজন করব। মিরসরাইয়ের 6 অথবা 7টি কলেজ এবং স্কুলের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের একত্রিত হয়ে আমরা আমাদের মিরসরাই, আমরা আমাদের বারিহাট সুন্দরভাবে আমরা আমাদের এবং আমরা আমাদের বাজারকে আমাদের মিরসরাই অ্যাসোসিয়েশনের স্টুডেন্ট সকলেই শপথ পাঠে অংশগ্রহণ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মিরসরাইয়ের আমরা আজকে কতিপয় সদস্য এখানে একত্রিত হয়েছি। আমরা সবাই ছাত্র, আমরা কোনো দল মহলের বিরুদ্ধে দৃঢ় প্রত্যয়ী থাকবো।